नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। বারুইপুরে 12 বছরের নাবালিকা হত্যাকাণ্ডে 4 অভিযুক্তের মধ্যে একজন গ্রেপ্তার। পুলিশ স্টেশনে পৌঁছানোর আগে ধৃত অভিযুক্তের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বঙ্গে পরিবর্তন পেজে ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিয়ে বিস্তারিত দেখুন ASTV 24 এ। কি করে মেরেছি দৌড়ে পাপড়ে লেগেছে। আমি বলছি দেখ যা খেয়েছি মশলা খেয়েছিস হয়তো বাগাজি টাকা নিস হয়তো চামচে রেখে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ আমি করিনি। শোন এবারে বলে এবারে আমি বলছি টাকা পয়সা দিবি আনন্দ আছে ওরা বন্ধু আছে আমার ভাড়া আছে আমি লাগি অন্য গাড়ি। তুমি শোনো ভাই, তুমি একটু মানসিকতাটাও দেখাও একটু ভাই। আমার অবস্থাটা দেখছো, তুমিও একটা বাবার, তুমিও একটা মেয়ের বাবা হয়তো হবে কিবা হয়েছো। তুমি একবার নিজের এটা দেখাও। তোমার যে ভাড়াটা হবে আমি তোমার বঞ্চিত করবো না, আমি তোমার কথা দিচ্ছি। চলো তোমার যে ভাড়া হবে আমি দেবো। চলো হ্যাঁ চলো চলো কোথায় বলে এবার 4 জন এসছে খাওয়া হয়েছে। টাকা দরকার লাগে ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? বলে না আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেকা ফেলে দিয়েছে খরবে, ঠিক আছে? মেয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছেড়েছে বলে তুমি ওরে বাঁচিয়েছে আনন্দ চেপে মেরে দিয়েছে। মেয়ে ট্রেনে চলে যেতে পারে। কজন ছিল? 3 জন ছিল। আমাদের 4 জন। খারাপ কাজ খেলে করেছি। খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না আমি করেছি না। ওরা বলতে পারছে ওরা করতেছি না, কিন্তু আমি তো এই আগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। ওদিকে চলে গেছে ভয়তে ফেলে গেছে, কিন্তু ওর ছুটিটা ভাগ হয়েছে। এছাড়াও এই নৃশংস ঘটনাকে ঘিরে কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার প্রতিক্রিয়াও দেখেন শুধুমাত্র ASTV 24 এ। না, আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ STF সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর CAA বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে CRPF এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। For more updates, continue watching ASTV 24.